স্ক্রিনটা দেখা যাচ্ছে? ভিএস কোডটা দেখা যাচ্ছে? আচ্ছা, ক্লাসটা শুরু থেকে রেকর্ডিং হচ্ছিল না? একটু কনফার্ম করো তো আমাকে। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি যে ক্লাসটা কি শুরু থেকে রেকর্ড হচ্ছিল? হুম, আচ্ছা। আচ্ছা রোকান, তোমার কাছে কি কোনো রেকর্ডিং এর ইয়া গেছে? মানে আমি তো হোস্ট চেঞ্জ হয়ে গেছিলাম, এখন দেখা গেছে যে রেকর্ডিংটা নেই। না তোমার ভাই, কি? আমার কাছে আসে নাই। তুমি তো তাহলে ঠিক বলো। আচ্ছা দেখা যাক কি হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যখন স্ট্রিং একটা ডিক্লেয়ার করতাম, ঠিক আছে, ধরো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম str 10 লেন্থ, ঠিক আছে। আমি এটা স্ক্যানএফ করার সময় একটা কথা বলছি, যে আমি এখানে চাইলে এটার অ্যাড্রেসটা লিখতে পারি, অথবা আমি চাইলে শুধুমাত্র অ্যাড্রেসটা না লিখেও লিখতে পারি। কেন বলছিলাম? বলছিলাম যে অ্যারে অলওয়েজ পাস বাই রেফারেন্স হয়ে থাকে, অলওয়েজ অ্যারের নামটা দিয়ে তার ফার্স্ট অ্যাড্রেসটাকে মেনশন করা হয়। যার কারণে এখানে অ্যাড্রেস লিখাও যে কথা, অ্যাড্রেস না লিখা একই কথা। ঠিক আছে, বুঝা গেছে এতটুকু? সেম ভাবে আমি যদি এই কেসটাতে দেখি, এই কেসটাতে কি হয়েছে, আমি যেই মাত্র টা এখানে লিখে দিস, তার মানে আমি বুঝতে পারতেছি আমার এই মেইন ফাংশনের অ্যারের অ্যাড্রেসটাই আলটিমেটলি এই সাম ফাংশনটাতে চলে গেছে। যার কারণে এখানে সামেশনের কাজটা পারফেক্টলি হতে পারছে, এবং পাস বাই রেফারেন্সের কারণে জিনিসটা সঠিকভাবে প্রিন্ট হয়েছে। বুঝে গেছে? অর্থাৎ এখান থেকে আমার ডিসিশন হচ্ছে অ্যারে অলওয়েজ কি হয়, পাস বাই রেফারেন্স। ঠিক আছে, বুঝে গেছে? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা ঠিক আছে, এতটুকুই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, এই কোর্সটাতে আমাদেরকে বলা হয়েছে যে ফাংশন পর্যন্ত পড়া, ঠিক আছে, যতটুকু এইচএসসি লেভেলে পড়ানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে এই কে 28 পর্যন্ত 2 থেকে 3 দিনের মধ্যে সাবমিট করে দেয়, এবং সেটা একটু সবাইকে জানিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে।